আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দোয়া কবুল না হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে। আজকে এই ভিডিওতে বলার চেষ্টা করব দোয়া কবুল কেন হয় না। আমরা অনেকেই তা জানি না। প্রত্যেক মুসলমান প্রতিদিন কিছু না কিছু আল্লাহ তাআলার কাছে চেয়ে থাকেন। কারো দোয়া আল্লাহ কবুল করেন, আবার কারো দোয়া কবুল করেন না। আর দোয়া কবুল না হওয়ার অবশ্যই কোনো না কোনো কারণ রয়েছে। অনেক মানুষ আছে আল্লাহর কাছে বারবার চেয়েও না পেয়ে দোয়া করা ছেড়ে দেয়। তাদের জানা দরকার যে দোয়ার মাধ্যমে আল্লাহ বান্দাকে তিনটি বিষয় কোনো একটি দিয়ে থাকেন। এক, দোয়া বদলতে তার বিপদ দূর করে থাকেন। দুই, হয়তোবা প্রত্যাশিত বিষয়টি দিয়ে দেন। তিন তিন দোয়ার সোয়াব তাকে আখিরাতে দান করেন। তাই দোয়া করার পর ধৈর্য ধরা, অধৈর্য না হওয়া। বিভিন্ন কারণে আমাদের দোয়া কবুল হয় না। কিন্তু কেন আমাদের দোয়া কবুল হয় না সেইসব কারণ জানা দরকার। চলুন আমরা কারণগুলো জেনে নেই। এক, হারাম খাওয়া ও হারাম উপার্জনের কারণে মানুষের দোয়া কবুল হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পবিত্র, তিনি কেবল পবিত্র বস্তুই গ্রহণ করেন। দুই, মহান আল্লাহ দরবারে ইখলাসের সঙ্গে দোয়া করতে হয়। পরিপূর্ণ ইখলাস না থাকলে সে দোয়া বিফলে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়াও একটি ইবাদত। ইবাদত করতে হয় একমাত্র আল্লাহরই জন্য। ইখলাসবিহীন ইবাদত মহান আল্লাহর কাছে মূল্যহীন। তাই তো পবিত্র কোরআনে মহান আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে বলেন, ইখলাসের সঙ্গে ইবাদত করো। তিন, যে বান্দা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে সেই বান্দা এই দুনিয়াতে যেমন শাস্তি ভোগ করবে, ঠিক আখিরাতেও ওই বান্দা কঠিন শাস্তি ভোগ করবে। আর আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্নকারী বান্দার দোয়া আল্লাহ পাক কখনোই কবুল করেন না। চার, দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হলো গুনাহ ত্যাগ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। অতঃপর দোয়া কবুল হওয়ার জন্য গুনাহ ত্যাগ করে মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করা উচিত। কারণ যারা নিজেকে বদলায় না, মহান আল্লাহ তাদেরকে বদলায় না। পাঁচ, দোয়া মনোযোগী না থাকলেও সে দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। ছয়, অনেক সময় মানুষ দোয়ার ফলাফল পাওয়ার জন্য তাড়াহুড়া করে। দোয়া করার পর দ্রুত ফল না পেয়ে হতাশা হয়ে পড়ে। এমনকি এরকমও বলতে শুরু করে যে আল্লাহ আমার দোয়া কবুল করেন নাই। এতে আল্লাহ অসন্তুষ্ট হন, ফলে তার দোয়া বিফলে যাওয়া স্বাভাবিক। ৮ নম্বর কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ আল্লাহকে ডাকলে তার ডাকে সাড়া দেওয়া হবে। বান্দা যতক্ষণ না সে অধৈর্য হয়ে বলে ওঠে, আল্লাহকে তো ডাকলাম কিন্তু কোনো সাড়া তো পাওয়া গেল না, ওই বান্দার দোয়া আল্লাহ কবুল করেন না। দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য, বস্তু, পানীয় ইত্যাদি পরিহার করা। হারাম উপার্জনে নিজেকে সম্পৃক্ত করে যতই দোয়া করা হোক তা আল্লাহ দরবারে গৃহীত হয় না। অসৎ উদ্দেশ্যে দোয়া করলে আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করবেন না। অহংকার করা, যে বান্দার মনের ভিতরে অহংকার থাকে, অহংকার ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করেন না। তাছাড়া আল্লাহর উপর কাউকে শরিক করা, অর্থাৎ আল্লাহর সাথে শিরক করলে ওই বান্দার দোয়া কবুল হয় না। অশ্লীল বা জঘন্য কিছু চাওয়া, আল্লাহর কাছে যদি অশ্লীল বা জঘন্য কিছু চাওয়া হয় তাহলে ওই বান্দার দোয়া কবুল হয় না। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দোয়া কবুল না হওয়ার অল্প কয়েকটি কারণ বললাম। যদি এই কারণগুলো আপনাদের ভিতরে কেউ থেকে থাকে তাহলে আল্লাহ পাক ওই বান্দার দোয়া কখনোই কবুল করবে না। আল্লাহ তাআলা মুত্তাকি ও পরহেজগার বান্দার দোয়া কবুল করেন। দোয়া কবুলের জন্য হালাল রিজিক, আন্তরিকতা, ধৈর্য এবং আল্লাহর উপর অটল বিশ্বাস অপরিহার্য। ছোট্ট একটি ভিডিওতে বলার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।